ওরে পিয়া ওরে পিয়া। ট্রেকিং করার জন্য ঝিরিপথ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখেন, এই যে আমার পাশ দিয়ে যে ঝিরিটা যাচ্ছে, এটা কিন্তু আমরা যে ঝর্ণাতে যাচ্ছি সেই ঝর্ণা থেকেই পানি বেরিয়ে আসতেছে। একটা মজার ব্যাপার হচ্ছে মুক্তছড়া ঝর্ণা যাওয়ার পথে মানে ঝিরির কোনো অভাব নাই। দেখেন, একটু পরপরই হচ্ছে ঝিরি এরকম পানি বইতেছে। আর মুক্তছড়া যাওয়ার পথে হচ্ছে পুরা আদিবাসীদের বিভিন্ন পাড়া দিয়া ভরা। আপনি একটু পরপরই দেখবেন যে আদিবাসীদের ঘর, আদিবাসী মানুষ, আদিবাসীদের কালচার সব কিছুই আপনি দেখতে পারবেন। মানে ব্যাপারগুলো অনেক জোস। আর পাহাড়ি মানুষগুলি না অনেক পরিশ্রমী হয়। আমার ঠিক পিছিয়ে দেখতে পারতেছেন, এটা হচ্ছে কাটাছোড়া। তো ঝর্ণার আগে এটা হচ্ছে একটা ছোট ঝর্ণার মতো কাটাছোড়া, পানি পড়তেছে। তো এইখানে আদিবাসীদের পানির জন্য একটা ব্যবস্থা আছে, যেখান থেকে আদিবাসীরা প্রয়োজনীয় পানি নিতে পারে। জাস্ট ভিউটা দেখেন সাইডে। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোকামশোলার ছোট ঝর্ণা নামে পরিচিত। জাস্ট দেখেন, এই রাস্তাটা খুবই ঘন, একদম জঙ্গলে ভরা। গাছের ডালপালাগুলি এত আঁকড়ে ধরে রাখছে যে যাওয়ার জন্য বসা ছাড়া কোনো উপায় নাই। সো যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন সবাই। যত ঝর্ণার কাছে যাচ্ছি প্রত্যেকটা মোড়ে মোড়ে এরকম ছোট ছোট ঝর্ণা বা ঝিরি আছে। তো আই হোপ আপনাদের কাছে খারাপ লাগবে না। সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে কি জঙ্গলের এই আলো ছায়ার ব্যাপারটা, মানে একটু আলো একটু ছায়া। ফাইনালি আমরা খুব কাছে চলে আসছি মুক্তছড়ার। আর বেশি দেরি না, একটু পরেই আমরা মুক্তছড়া ঝর্ণার কাছে চলে যাব। সো লাস্ট এই ভিউটা দেখেন, যে ঝর্ণার আগে এত ছোট ছোটগুলি ঝর্ণা, মানে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা আসলে মুক্তছড়া ঝর্ণা। আমি তো প্রতিবারই কনফিউজড হয়ে দেখতেছিলাম যে এটাই হয়তো ঝর্ণা। তো যাই হোক, গাইড ভাই বারবার বলতেছে আরও সামনে যান, আরও সামনে গেলে আরও জোস ঝর্ণা পাবেন।
এটা হচ্ছে আমাদের সেই মুক্তছড়া ঝর্ণা। আমরা চলে আসছি, যা ঝর্ণাটা দেখেন কত বড়। নর্মালি অন্য সব ঝর্ণার থেকে এই ঝর্ণার বৈশিষ্ট্য হচ্ছে ঝর্ণাটা অনেক লম্বা, অনেক বড়। আর স্যাড নিউজ হচ্ছে আজকে একটু পানি কম। তো ট্রাই করবেন বর্ষার সময় আসতে, একদম ভরা বর্ষায় পুরো ঝর্ণাটাই পানি ভরা থাকে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমি ট্রাই করবো যে মানে ঝর্ণার কতটুকু কাছে গিয়ে দেখাইতে পারি, যদিও এটা ট্রাই করবেন না কখনো, কথা হচ্ছে এই ব্যাপারটা খুবই রিস্কি। এই একটা ঝর্ণা, যে ঝর্ণার থেকে মোটামুটি পাথর বেয়ে বেয়ে অনেকটুকু উপরেই ওঠা যায়। Look, আমি এখন কই বসে আছি দেখেন জাস্ট। বাই। অসাধারণ একটা ঝর্ণা। উপরে ওঠা অনেক কষ্ট করে উপরে পর্যন্ত গেছিলাম, ওই উপরে পর্যন্ত। বাট প্রবলেম হচ্ছে এত পানি মোবাইল ক্যারি করা পসিবল না। তো যতটুকু পারছি দেখাইছি, আশা করি আপনারা সবাই আসবেন, সবার খুব ভালো লাগবে। তো এরপর আরেকটা ঝর্ণায় যাব, আশপাশে আরেকটা ঝর্ণা আছে আমাদের গাইড ভাই বলছে। তো দেখি সেই ঝর্ণাটা কেমন।